গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি কালকে মামার বাড়িতে। কালকে কিছু ঘুরে দেখাতে হবে না, আজকে তোমাদের আজকে সমস্ত কিছু ঘুরে দেখাবো। গ্রামের দৃশ্য খুবই খুবই ভালো লাগবে আশা করা যায়। তাহলে ব্যাক ক্যামেরাতে সব কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে তালপুর গ্রাম। ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, ফু। তারকেশ মানে আরামবাগ লোকাল ধরলেই তারকেশ্বরের পরের স্টেশন তালপুর আসা যাবে। ঠিক আছে, তাহলে ব্যাক ক্যামেরাতে সমস্ত কিছু দেখাচ্ছি। ওই যে দেখো দূরে বক এসছে খাবারের খোঁজে, খাবার খেতে। মানুষ খাবারের তাগিদে পরিশ্রম করছে চারিদিকে। এই দেখো সব বাদাম জমিতে ওষুধ দিচ্ছে, আর বাদামের ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করছে। আর সেই রকমই বকেরাও সব খাবার খুঁজতে এসছে। কত সুন্দর মনোরম দৃশ্য, তোমাদের দেখলে মনটা ভরে যাবে। দেখাই দেখি বকগুলোকে, দেখতে থাকো। এই যে উড়ে যাচ্ছে, যে বকগুলো উড়ে যাচ্ছে, যে উড়ে উড়ে চলে যাচ্ছে। ও যে উঠছে উঠছে উঠছে, ওদিকে দূরে চলে গেল। সব খাবারের খোঁজে এসছে, আর জমিতে শুধু বাদাম আর বাদাম। আমি প্রতি বছরই আমার মামার বাড়িতে আসি, না এলে আমার একটু ভালো লাগে না। আর ওই দূরে দেখা যায় ট্রেন রাস্তা, একদম দূরে ওখানে ট্রেনের লাইন আছে। ঠিক আছে, কেউ কেউ করছে সব খাবারের খোঁজে। পাখির কলরব শোনা যাচ্ছে, কেউ 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 করছে। গ্রামে এলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। বিশেষ করে আমাদের মামার গ্রাম তালপুর গ্রামে। ওই যে বক সব খাবার খুঁজছে, মাটির মধ্যে একটু খাবে। ওই যে বকগুলো কীভাবে বসে রয়েছে। শুধু দেখতে হবে বাদাম আর বাদাম। এইগুলো সব জমিতে আলু হয়েছিল, আলু হওয়ার পর বাদাম দেওয়া হয়েছে। আগে পাট দেওয়া হতো, কিন্তু পাটের এত দাম না, পাটের এত মজুরি, সেই জন্য পাট বসানো বন্ধ হয়ে গেছে। এখন কয়েকটা জমিতে তিল দেখা যাবে আর বাদাম। ওই যে বক, ওই যে বক উড়ে যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। এখনও উঠছে 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 উঠছে, যে উঠছে উঠছে, খুব উঠছে। ওই যে উঠছে উঠছে, আহা খুব সুন্দর দৃশ্য। ওই যে উড়ে উড়ে চলে যাচ্ছে, ওই উড়ে যাচ্ছে। যত দূর দেখা যায় তত দূর বক। ওই যে উঠছে, ওই যে উড়ে চলে যাচ্ছে। এই যে পুকুর একটা, মোটামুটি পুকুরটা বড়। এই যে রাস্তাঘাট, কত সুন্দর রাস্তাঘাট। চষতে যাচ্ছে জমি চাষি ভাই। এই যে বাদাম, আবার যে বাদাম সব মানে ঘাস তুলে দিয়েছে। আমি গ্রাম্য পথে হেঁটে চলেছি, হেঁটে যাচ্ছি বরাবর আমার বড় মামার ছেলের কাছে। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কাদের কাদের তোমাদের গ্রাম ভালো লাগে, গ্রামকে ভালোবাসো। আর এদিকেও দেখছি সব
বকেরা খাবারের খোঁজে ওখানে সব দাঁড়িয়ে আছে, উড়েও যাচ্ছে কিছু বক। এই যে কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য। এই যে এটা ভেন্ডি বাগান, ভেন্ডি, প্রচুর ভেন্ডি হবে। আর কত বক সারি সারি দিয়ে সব আছে খাবারের খোঁজে। ওই যে উড়েও যাচ্ছে, এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে না। কত বক, কত বক, আঙুলে সোজাসুজি কত বক, কত বক। এই চাষি ভাই চড়ছে আর বকগুলো সারি সারি দিয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে, খাবার খুঁটে খুঁটে খাবে। ওই যে খুঁটে খুঁটে খাচ্ছে, ওই যে খুঁটে খুঁটে খাচ্ছে খাবার। এক কথায় অনবদ্য, এক কথায় অনবদ্য, এক কথায় অনবদ্য। এরকম দৃশ্য তোমরা শহরে অঞ্চলে দেখতে পাবে, কোনো সময় দেখতে পাবে না। গ্রামে গেলে তবেই দেখতে পাবে। খুব দৃশ্য চাষি ভাইয়ের ট্রেনে রয়েছে, খুব মনোরম দৃশ্য, মনটা পুরো ছুঁয়ে যাচ্ছে। তোমরা শহরে দ্বারা গেলে এইসব দৃশ্য দেখতে পাচ্ছে, কোনো সময় দৃশ্য দেখতে পারতে না। গ্রামে আসো তবে দেখতে পাবে। গ্রামে মুক্ত বাতাসে তোমার মনটাও ভরে যাবে। আর শহরে কি কলকারখানার ধোঁয়াতে লোকের মাঝে তোমার মনটা অতিষ্ঠ হয়ে পড়বে, একঘেয়েমি লাগবে। শুধু তোমাদের যেটা গ্রাম আদি বাড়ি আছে সেখানে যাও, দেখে ভালো লাগবে। এই আবার চাষি ভাইয়ের পেছন পেছন ঘুরছে বকগুলো সারি সারি দিয়ে। ওই যে উড়ে যাচ্ছে, ওই যে উড়ে যাচ্ছে। আজকের ব্লগটা মনে হয় বিশাল বড় হয়ে যাবে। বড় হলে কিছু করার নেই, দেখাতে তো হবে তোমাদের। আর আগে চতুর্দিকে দৃশ্য দেখা। এখন প্রায় 8:20-25 হবে। আবার দেখিয়ে যায় শেষ, যে বকরা উঠে খাচ্ছে। ও মনোরম দৃশ্য। আবার সেই বকরা রয়েছে, ও যে উঠছে উঠছে উঠছে। ও আর মামার বাড়ি থেকে সারাদিন মনে হয় যেন আমি এখানেই থাকি, মানে মাঠের মধ্যেই থাকি। এটা হচ্ছে ট্র্যাক্টর, হ্যান্ড ট্র্যাক্টরের শব্দ শোনা যাচ্ছে। এই দিক দিয়ে একটু দেখিয়ে দিই। ও ওই রাস্তা দিয়ে এলাম বরাবর, পুরো একদম ভালো রাস্তা। এই যে দূরে বসে আছে আমার মামা আর মামার ছেলে, টানছে নাঙল দিয়ে। পুরো বাদামগুলো পরিষ্কার করছে, জল দেওয়ার জন্য টানছে। ওই যে আমার ছোট মামা বসে কহিনি খাচ্ছে, মামার ছেলে টানছে। এই যে মামা না খেয়ে এসছো কেন, একটু তো মুড়ি খেয়ে আসবে। আমার কাকা আবার মুড়ি না খেয়ে মাঠে আসবেই না, মুড়ি খেয়ে আসবে। চা বিস্কুট খেয়ে কাজ করা যায় নাকি? এই মামার ছেলে বউ টানছে। সুন্দর দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি।